নমস্কার, দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন 5:30, আর ঘুম থেকে উঠেই মনটা খুব ভালো হয়ে গেছে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি চলছে। এই যে আমি রান্নাঘরে ঢুকে গেছি, রান্নাঘরের জানলা থেকে বাইরেটা দেখছি। আজ আর চৈত্র দিনের তপ্তবেলার সেই তাপ ঘরের মধ্যে আসছে না। সকালবেলায় একটা স্নিগ্ধ সকাল শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়ির পাশে যেহেতু ফ্ল্যাট তৈরি হচ্ছে, ওই যে ফ্ল্যাটের কাজ চলছে, এখানে আস্তে আস্তে এত যদি বৃষ্টি হয় তো পুকুর তৈরি হয়ে যাবে। এবার একবার করে রান্না করছি আর একবার এসে এই বৃষ্টির যে ছাট আসে সেটা গায়ে ছুঁয়ে ছুঁয়ে নিয়ে যাচ্ছি। কতদিন যেন বৃষ্টিতে স্নান করিনি, এরকম একটা অবস্থা। চতুর্দিকে আজকে এমনিতেও বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশটাও স্নিগ্ধ হয়ে গেছে। চিরসবুজের মেলা চলে এসছে, খুব সবুজ। আজ যেন মানে তার স্নিগ্ধতা সামনে তুলে ধরেছে। আর সঙ্গে তো অঝোর ধারায় বৃষ্টি, হাওয়া, মানে মনটাকে একটা উত্তাল করে দিচ্ছে। আর বৃষ্টির যে গন্ধ, সোদা গন্ধ, তার একটা আলাদা মাদকতা আছে, যে মাদকতা যেন বারবার টেনে নিয়ে যাচ্ছে এই জানলা দিয়ে বৃষ্টিটা দেখার জন্য। কি সুন্দর এই বৃষ্টি আর তার ঝিরিঝিরি আওয়াজ। যদিও এখানে আওয়াজটা অতটা ভালো করে আমি বোঝাতে পারছি না, তবুও বেশ সুন্দর লাগছে বাইরে প্রকৃতিটা দেখতে আজকে। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্নিগ্ধতা একরাশ নিয়ে। বিহান যদিও আমাকে নিয়ে চলো অফিসে, আমাকে নিয়ে চলো অফিসে এরকমই করে প্রতিদিন, যেহেতু সামার ভ্যাকেশান চলছে। তা সত্ত্বেও ওকে দেখে আমি বেরিয়েছি, যেহেতু আজকে আমি রাত্রেবেলা হাবড়াতে যাব। তো গুছিয়ে বেরিয়ে গেছি, খানিকটা গুছিয়ে রাত্রে এসে আর বাকিটা গোছাবো। আস্তে আস্তে যাচ্ছি। আর একটা কথা সত্যিই মনে হচ্ছে, বৃষ্টির পর যেহেতু গাছের সমস্ত যত ধুলো ছিল তা মুছে পরিষ্কার হয়ে গেছে, তো একটা গাছ কতটা পরিবেশকে সুন্দর রাখতে পারে এটা দেখেই বোঝা যায়। ট্রেন দমদম ঢুকে গেছে, এক ঝাঁক পায়রা উড়ে এসে 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝে এসছে। আস্তে আস্তে ট্রেনটা এগিয়ে চলছে সামনের দিকে। কর্মব্যস্ত জীবন, যদিও বৃষ্টিকে উপেক্ষা করে সবাইকে বেরোতে হয়েছে। এই যে দমদম থেকে আস্তে আস্তে ট্রেন এগিয়ে যাচ্ছে। স্নিগ্ধতা স্নিগ্ধতা। আর অনেক দিন পর কৃষ্ণাদি এসছে আজকে। কৃষ্ণাদি শারীরিকভাবে খুব অসুস্থ ছিল মাঝখানে, কোমরের ব্যথা নিয়ে। এই যে লাঠি নিয়ে কৃষ্ণাদি এসছে। কৃষ্ণাদি হচ্ছে আমাদের গ্রুপের একজন, এখন কেলিয়া তেমনভাবে যাওয়া হয় না। এই যে বাড়ি এসে এই যে পুচকেটাকে নিয়ে এবার আস্তে আস্তে স্টেশনের দিকে চলে এসেছি। ওকে এখন ম্যাম আন্টির বাড়িতে পড়তে দিয়ে আসবো, তারপর আমি আবার বাড়ি আসবো, এসে গুছিয়ে ওকে ম্যাম আন্টির বাড়ি থেকে নেব, নিয়ে তারপর ফাইনালি আমরা হাবড়ার দিকে রওনা হব। যাই হোক,